আমি মানুষের বাড়ি থাকি, আমার নিজস্ব বাড়িতে পোলার কাছে ভাত পাই না, পোলা বানার কাছে মানুষের বাড়ি থাকি, মানুষের বাড়িতে থাকে তার। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। আসলে একটা মার গল্প নিয়ে আসলাম, বা একটা বাবার গল্প নিয়ে আসলাম। একটা মা জন্ম দেয় সন্তান কী কারণে? অবশ্যই তার সুখের জন্য। একটা বাবা সারাদিন কষ্ট করে বাবা বড় করে সন্তানের কী কারণে? হয়তো যে বৃদ্ধকালে আমার সম্মুখীনে দাঁড়াবে বা আমার পাশে দাঁড়াবে, তার জন্যই তো কষ্ট করে তাকে জন্ম করে লালন পালন করে। একটা বাবা মা যখন সন্তান না হয় তখন কিন্তু অনেক আফসোস করে, কান্না করে যে কেন আসলো না সন্তান, কেন হচ্ছে না। যখন একটা সন্তান হয় তারা অনেক খুশি হয়, তারা চায় যে আমার একটা সন্তানকে আমি মানুষ করব, মানুষের মতো মানুষ করব, বা এরকম ধরনের স্বপ্ন থাকে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। আসলে কি সেই স্বপ্নটা ভুল হয়? সেই স্বপ্ন দেখা ভুল হয়? আপনারা আমাকে মতামতটা দিবেন যে আমার সাথে কে কে একমত আছেন। একটা মা, একটা বাবা তার সন্তানকে কি লালন পালন করা তাদের কি ভুল হয়? অবশ্যই আপনারা আমাকে জানাবেন। কী কারণে বললাম? এই বৃদ্ধ মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তানকে মানুষ করে তার কাছে খাবার পাচ্ছে না, তার নিজের আহার জোগানোর জন্য রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি যাইয়া চেয়ে চিনতে খাইতে হইতেছে, কাজ করে খেতে হচ্ছে। কেন? বা জন্ম দেওয়াটা কি ভুল ছিল তার? বা লালন পালন করা ভুল ছিল? তাহলে তো তাকে মেরে ফেলার দরকার ছিল। তাকে যখন জন্ম হয়েছে তখনই মেরে ফেলার দরকার ছিল। সে বুঝতে পারে না তার সন্তান যে তাকে এইভাবে কষ্ট দিবে। কেন তার এই কষ্ট হলো? আসলে খুব কষ্ট লাগে যে আমিও হয়তো এরকম হব এক সময়। হব না তো এটা আমি কি জোয়ান থাকবো না? আমিও এক সময় বৃদ্ধ হব। তাহলে আমারও তো হতে পারে এই জীবনটা, আপনারও তো হতে পারে এই জীবনটা। আজকে একটা মা কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, তার 3-4টা সন্তান থাকা সত্ত্বেও সে কষ্ট করতেছে। কেন কেন কষ্ট করতেছে? সে কথা বলতে পারতেছে না। অবশ্যই আপনাদের মতামত দিবেন যে আমার মতো কে কে তাকে এই ধরনের কমেন্টের মুখোমুখিতে নেবেন। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছে, খারাপ কষ্ট আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেলে 2 জন, আর মেয়ে দুইটা, ছেলে 2টা। মেয়ে 2টা, ছেলে 2টা। জোরে জোরে বলেন, কথা শোনা যাচ্ছে না। ছেলে 2টা, মেয়ে 2টা। তো কি আপনি কি জানি কয় কি করেন এখন? আপনার ছেলে মেয়ে, আপনার দাদা কি মারা গেছে? মারা গেছে। আপনি কি মারা জানোতেই আমি ছেলেবেলা হাঙ্গা কি কোনো মানুষ করতেছি, মানুষ করে তো লাগে। বাসা বাড়ি কাম করে চারটে মেয়েটা পাই আইনে বাচ্চা করে মানুষ করতেছি। কেন? আপনার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, আপনি তাদের কাছে খাওয়াইলেই তো হয়। বড় হয়ে গেছে, বউ যে বিয়া করেছে বাবা কিছুই দিতে লেগেছে না। তাহলে বুঝতেই পারলেন তার বৌজিরা তাকে কিছু দিতে দেয় না। তার সন্তান মানে বৌজির কথাই চলে। মেয়ে বিনা তো তার আপনার নাতিনুৎকার আছে? পড়াখানে গেছে, নাতিনুতরা তাও দেখে না। তাও দেখে না তাকে। আসলেই খুব কষ্ট লাগলো যে সে খুব আশার দ্বারাই তার সন্তানকে সে মানুষ করছে, কিন্তু সে যে এই ধরনের পরিস্থিতিতে মানে পড়বে আসলেই সে ভাবতে পারে না। তাহলে অবশ্যই তার সন্তানগুলোকে সে ফালাই দিত বা তাকে মেরে ফেলতো। আসলেই তার জীবনে ভুল ছিল তার সন্তানকে তাকে জন্ম দেওয়াটা। তাই বলি যে আপনারাও আমার মতো বা এরকম ধরনের সিচুয়েশন সামনে দেখছেন নাকি অবশ্যই জানাবেন। আমি মানুষের বাড়ি থাকি, আমার নিজস্ব বাড়িতে পোলার কাছে ভাত পাই না, পোলা বানার কাছে মানুষের বাড়ি থাকি। মানুষের বাড়িতে থাকে, তার নিজের কোনো স্থান নাই, বাসস্থান নাই, মানে নিজের যে একটা কিছু করে খাবে সেই এটা নাই। এখনকার তার হয়তো দেখতেই পারতেছেন তার শরীরের মানে চেহারাটা যেরকম, এই যে দেখেন মাথা চুলমুল পেকে গেছে, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, যেটা আসলেই না বলতেও নয়। এখনকার সে কাজ করতে পারে, চোখে কম দেখে, সে চোখে দেখতে পারে না। তাহলে এই বয়সে কেমনে কাজকাম করে? খুব কষ্ট, আমার খুব কষ্ট লাগছে, তার জন্য এই ভিডিওটা করা। অবশ্যই আপনারা এই দক্ষিণী মার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কেন? আপনার হয়তো একটা শেয়ার বা একটা লাইকে অনেকজন হয়তো এই দক্ষিণী মার হয়তো কষ্টটা দূর হয়ে যাবে।
প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। আর অবশ্যই জানাবেন যে তার কষ্টটা আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই জানাবেন।